ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, কি বলবেন? একেবারে কলকাতা হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করছে যে রাজ্য আদৌ কি সদর্থক তদন্ত করতে চায়। ইডি আজকে দাবি করছে যে এতটাই পক্ষপাত দুষ্ট রাজ্য যে এই তদন্তে আমাদের কোনো ভরসা নেই, তদন্ত যেন সিবিআইকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। না না, এই কথাটা শুধু কোর্টের বা ইডির বক্তব্য নয়, এই কথাটা বাংলার যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন দু চারটে তৃণমূলী চোর ছাড়া সবারই বক্তব্য। আপনি এই যে আজকে কোর্ট যেটা বলেছে যে আপনারা ওখানে পুলিশ যে গেছিলেন, গিয়ে কি করলেন, এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে টিভিতে বারবার বলেছি, আপনাদের চ্যানেলে বসে গতকালও বলেছি যে পুলিশ কখনো চেষ্টা করেছে বাড়ি সিল করা, পুলিশ কখনো অফিসিয়াল বাড়ির ভেতরে ঢুকে রেড করেছে, পুলিশ কখনো কোনো ভাবে একটা রেড অপারেশন করেছে যেটা রেজিস্টার দেখাতে পারবে? পুলিশ কিচ্ছু করেনি। আমরা শুধু বলছি নিখোঁজ নিখোঁজ নিখোঁজ। আসলে ওনাকে যে খুঁজতে যায়নি, শাহজাহান যে চিৎকার করে কাঁদছে যে আমায় একটু কেউ খোঁজো ভাই, পুলিশ ওকে খুঁজছে না, শুধু সংবাদ মাধ্যম খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, অতএব এইদের হাতে যদি বিচার ব্যবস্থা থাকে, মানে তদন্ত ব্যবস্থা থাকে এই সরকারের হাতে, তাহলে কোনোভাবেই এর সঠিক তদন্ত হবে না। আর ওই পুলিশকে ধমকে লাভ কি? পুলিশকে যে কোর্টে ভৎসনা করা হচ্ছে তাতে কোনো লাভ নেই। বেচারাদের মন এক কথা বলছে, কাজ আরেক রকম করতে হচ্ছে। ডেকে পাঠিয়ে ভৎসনা করতে হলে পুলিশ মন্ত্রীকে ডেকে পাঠিয়ে ভৎসনা করা হোক যে তার দপ্তরের এই অবস্থা কেন, নিজের পক্ষে ডিজিকে ডেকে ভৎসনা করা হোক, সিপি কে ডেকে ভৎসনা করা, একজন আইও একজন কোনো অফিসার বা এসপি লেভেলের কাউকে ভৎসনা করতে কোনো লাভ নেই, কারণ এদের চামড়াটা গন্ডারের, এদের গায়ে আর মানুষের চামড়া নেই, মানুষের হৃদয় নেই, এদেরকে বলে কোনো লাভও নেই। আর জঙ্গলের শাসন চলছে, এই জঙ্গলের শাসন থেকে যদি বাঁচতে হয় তাহলে ইমিডিয়েট এই শাহজাহান জাহাঙ্গীরদের সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম। 3000-এর বেশি জমায়েত করে ইডির ওপর হামলা চালানো হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মূল অভিযুক্তকে পুলিশ ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। তদন্ত সেই কারণে ব্যর্থ হয়েছে। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সি। আমি আবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছে। এক তো হচ্ছে মারাত্মক অভিযোগ আজকে ইডি করেছে যে এই যে অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা পুলিশ করে দিয়েছে, মানে যেটা এতদিন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হতো, আজকে ইডি গিয়ে সেই কথা বলছে। এবং পাশাপাশি আমি এইটা তোমার থেকে জানতে চাইবো, অ্যাডভোকেট জেনারেল যখন এই কথা বলছেন যে এরপর যদি ইডি যায় সব রকমের সহযোগিতা করা হবে, কেন ইডি এই কথা বলছে যে আমাদের এই পুলিশি তদন্তে ভরসা নেই, আপনারা মহামান্য বিচারপতি সিবিআইকে তদন্ত হ্যান্ডওভার করে দিন? দেখো, একদম ইডি কিন্তু সঙ্গত কারণেই রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। তার কারণ হলো যেখানে শেখ শাহজাহান তিনি দুবার আইনজীবী পাল্টে তার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করছেন। তার কারণ তুমি জানো যে গতকাল তিনি তার এক আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায় তার মারফত কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। আজকে অন্য আইনজীবী তার মারফত কলকাতা হাইকোর্টে ফের আবেদন জানিয়েছেন। ফলত এই আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ শাহজাহান। অতএব সেই শেখ শাহজাহানকে খুঁজে বার করার জন্য পুলিশের তরফ থেকে কোনো রকম চেষ্টা করা হচ্ছে না, এই মর্মেই কিন্তু ইডি তার অভিযোগ দাখিল করেছে। তার কারণ তারা খুব স্পষ্ট করে বলছেন যে যেখানে শেখ শাহজাহান সই করে তার ওয়াকালাতনামা কলকাতা হাইকোর্টে জমা দিচ্ছেন, ফাইল করছেন, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেই শেখ শাহজাহানকে খুঁজে বার করার জন্য পুলিশ 11 দিন তারা ব্যর্থ হয়েছেন। তারা এখনও পর্যন্ত তাকে খুঁজে বার করতে পারেনি এবং তারা ইডির তরফ থেকে আরও মারাত্মক যে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার ক্ষেত্রে যা তথ্য প্রমাণ ছিল সেটা এতদিনে বিনষ্ট করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে সেই কারণেই তারা চান যে অবিলম্বে এই মামলার ভার সিবিআইকে দেওয়া হোক। তার কারণ ইতিমধ্যে 11 দিন পার হয়ে গিয়েছে। সেই সময় ঘটনাস্থলে যা ঘটনা ঘটেছে ওই বাড়ির ভেতর শেখ শাহজাহান ছিল বলে ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং ইডির তরফ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে ওই বাড়ির ভেতর যা যা ছিল ইতিমধ্যে সেই সমস্ত তথ্য প্রমাণ বিনষ্ট করা হয়েছে। তার কারণ তারা বলছেন যে খুব সঙ্গত কারণে ওই ঘটনা ঘটার পরেই সেখান থেকে যা যা ছিল যেগুলো ইডির এই দুর্নীতির ইনভেস্টিগেশনে কাজে লাগতে পারতো বলে মনে করা হচ্ছে সেগুলো ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে, সেগুলো অন্যত্র
পাচার করে দেওয়া হয়েছে। ফলে তো এখন যদি ইডি যায় সেখানে আর কিছুই পাবে না, এই মর্মে তারা অভিযোগ করছেন। এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে পুলিশের তরফ থেকে এই ধরনের কাজ করা হচ্ছে, তার কারণ পুলিশ প্রথম দিন থেকে এই মামলার ক্ষেত্রে ইডির সঙ্গে সহযোগিতা করছেন না বলে ইডির তরফে অভিযোগ করা হচ্ছে। এবং তারা বলছেন যে খুব সঙ্গত কারণে তারা এটা বলছেন যে একেবারে দেখা যাচ্ছে প্রথম দিন থেকে তারা যখন পুলিশের কাছে গেছিলেন, পুলিশের তরফ থেকে সেই এফআইআর গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। এফআইআর গ্রহণ নিয়ে কলকাতা হাইকোর্ট সন্দেহ প্রকাশ করেছে। তুমি জানো যে এই ঘটনা একেবারে সেটা মহামান্য বিচারপতি বা রাজাশেখর মান্থার এজলাস হোক বা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস হোক, একেবারে বারে বারে কিন্তু পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।